আর মাত্র একটি সিদ্ধান্ত, ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের আকাশে শুরু হতে পারে নতুন যুদ্ধ। এ অবস্থায় প্রশ্ন একটাই, এবার কি সত্যিই নত হবে ইরান, নাকি আরও ভয়ঙ্কর জবাবের মুখে পড়বে যুক্তরাষ্ট্র? হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্পের সামনে একাধিক নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা, পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় নতুন করে আঘাত হানার বিষয়ও রয়েছে। লক্ষ্য হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে মাটির আরও গভীরে চাপা দেয়া, যাতে সেখানে পৌঁছানো কঠিন হয়ে যায়। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে নির্মাণাধীন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত কয়েক ডজন রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ট্রাম্প সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিতে পারেন, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এক্সিওসের দাবি, ট্রাম্প এমন মাত্রার ক্ষয়ক্ষতি করতে চান যাতে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলতে বাধ্য হয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের আগে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন। বর্তমানে তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 30টি এবং দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দরে আরও 30টি মার্কিন এরিয়েল রিফুয়েলিং বিমান মোতায়েন রয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েক ডজন বিমান পাঠানো হতে পারে। এসব বিমান দীর্ঘ সময় আকাশে থেকে যুদ্ধ বিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করতে পারে, যাতে এগুলো দূরপাল্লার অভিযান চালাতে পারে। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।